এই যে আইপিএল এ বাংলাদেশিরা বেশি সুযোগ পায় না, এটা নিয়ে বাংলাদেশিরা বলে যে বাংলাদেশি প্লেয়ারদের সাথে অন্যায় করা হয়, অবহেলা করা হয়, হ্যান ত্যান, এগুলো এতদিন ধরে খালি শুনছি, বুঝছেন? এই 2 দিন ধরে আইপিএল এর নিলাম দেখতেছি, এখানে দেখে সেটাই বুঝলাম আসলে বাংলাদেশি ক্রিকেটারদের সাথে অন্যায় অবহেলা এগুলো আসলে করা হয়। কারণ এমন এমন ক্রিকেটারকে কিনতেছে যেগুলোর থেকে বাংলাদেশি ক্রিকেটারের মান অনেক ভালো, অথচ বাংলাদেশি ক্রিকেটারদের নাম আইপিএল নিলামে আসতেছেই না। মানে দ্বিতীয় দিনেরও নিলাম শেষ হয়ে যাচ্ছে, প্রায় বাংলাদেশি ক্রিকেটারদের নামই আসে না। সে দ্বিতীয় দিনের শুরু হওয়ার পর, নিলাম শুরু হওয়ার পর 3 ঘন্টা পর মোস্তাফিজ, লিটন আর ইয়ের নাম আসছে, ওই যে রিশাদ। তারপর মানে আর কোনো নামই আসে না। তাসকিন আহমেদের নামই আসে না, যাকে নিয়ে সবচেয়ে বেশি স্বপ্ন দেখছে এদেশের মানুষ, যে তাসকিন এইবার দল পাবে, তো সে সে তাকে আনেই না। শেষ হয়ে এক্সিলারেট পর্ব শুরু হয়ে যাচ্ছে, তাও তাসকিনের নাম আসে না। এই হলো অবস্থা। মানে তাসকিনের জায়গায় অনেক ফাস্ট বোলার কিনতেছে দেখতেছি, আফগানিস্তানের ফারুকি, তারপরে শ্রীলঙ্কার দুশমন্ত সামিরা, আহ অস্ট্রেলিয়ার হচ্ছে ওই যে নাথান এলিস, আরো বিগ ব্যাশের কিছু বোলার, তারপরে স্পেন্সার জনসন, এগুলা বোলার কিনতেছে। এগুলার থেকে তাসকিন কোন অংশে কম? কোন অংশে কম? এই তাসকিন যা পারবে এই বোলার গুলা যেগুলা কিনছে, এগুলা সেটা পারবে না, তাও তাদেরকেই তারা কিনছে। এবার কিন্তু এনওসির সমস্যা নাই, তাও তাসকিনের নাম উঠলোই না। মানে তাসকিনকে কেউ কিনতেছেই না, কিনতেছে কিনতেছে না, মানে তার নামই উঠতেছে না, তাকে কিনবে কি? এই হলো অবস্থা। মানে তারপরে ধরেন এই যে ব্যাটসম্যানদের কথা যদি বলি, ডেভিড ওয়ার্নার দল পায় না, ডেভিড ওয়ার্নার দল পায় না। তারপরে এই যে আপনার উইলিয়ামসন দল পায় না। তারপরে জনি বেরেস্টো দল পায় না। তারপরে আপনার হচ্ছে ওই যে ওইটা কি বলে, গ্লেন ফিলিপস, যে একদম প্রপার একজন অলরাউন্ডার, যার ধরেন ফিল্ডিং করলে ফিল্ডিং এই 15-20 রান দলের বাঁচাবে, এমন একজন ক্রিকেটার, একদম প্রপার অলরাউন্ডার। এইরকম একটা প্লেয়ার দল পায় না, সেখানে বাংলাদেশিদের তো দল পাওয়া আরো মুশকিল, সেটা না হয় বুঝলাম। সবকিছু বাদ দিলাম, খালি তাসকিনকে ধরলাম। তাসকিন কোন অংশে কম? এই যে হচ্ছে কলকাতা ইয়েটা কিনছে, ওই যে আনরিক নটজেক কিনছে, এর তো আইপিএল খেলা বহুত দেখছি। 40, 50, 55 রান দেয়, 35, 30 এরকম রান দেয়, মাঝে মধ্যে হঠাৎ ভালো খেলে। এই 40, 50, 55 রান দিবে, সেখানে দুই একটা বা তিনটা উইকেট নেয়, তাতে সে চলতে আছে। অথচ তাসকিন আহমেদ কি ওর থেকে খারাপ বল করবে? তাসকিন তো 40, 50 রান দিলে তাসকিনও 2-3টা উইকেট পাবে, ওর থেকে ভালো বল করতে পারে। মানে মানে কি যে বলবো, আসলে বাংলাদেশিদের সাথে মানে খুব আইপিএল এ অন্যায় হয়, যেটা বুঝলাম। মানে আফগানিস্তানের যে প্লেয়ার আসতেছে তাকেই কিনতেছে, অথচ বাংলাদেশের প্লেয়ারদের নামই আসতেছে না। অ্যাসোসিয়েট কান্ট্রির প্লেয়ার গুলোর নাম উঠে গেল, তবুও বাংলাদেশি প্লেয়ারদের নামই আসে না। তাসকিন তো আসেই না। মানে কি একটা অবস্থা! কিছু আসলে বলার নাই। আর বাংলাদেশের উচিত আরো ধারাবাহিক পারফর্ম করা, আরো খুব ভালো পারফর্ম করা। বিশেষ করে ধরেন চ্যাম্পিয়ন ট্রফি, তারপরে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, এগুলাতে খুব ভালো পারফরমেন্স করা বাংলাদেশের উচিত, তাদেরকে দেখানো দরকার। এই হয়েছে অবস্থা, মনটা খুব খারাপ।